তাই অমর একুশে বইমেলা 2026 আজ কিন্তু পর্দা নামছে। এবারের মেলা তার স্বতন্ত্র মেজাজ আর বৈচিত্র্যময় বইয়ের সম্ভারে ছিল বরাবরের মতোই অনন্য। বিষয়বস্তুর নতুনত্ব আর লেখনের মুনশিয়ানায় এবারও এমন কিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের চিন্তার জগতে নতুন খোরাক জুগিয়েছে। মেলায় আগত কিছু লেখকদের থেকে জানবো তাদের অভিজ্ঞতার গল্প। আমার বই বের হয়েছে, সেটা হলো প্রযুক্তির এই দিনে। এইটা প্রযুক্তি বিশ্বের 366 দিনের ইতিহাস। এটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তথ্য প্রযুক্তির ইতিহাসটা এখানে তুলে ধরা হয়েছে তারিখ ধরে ধরে। এই বইতে আসলে তথ্য প্রযুক্তির ইতিহাস প্রতিদিন ধরে ধরে লেখা হয়েছে, যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এইটাতে তথ্য প্রযুক্তির সব ইতিহাসই আছে। এখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের যে বিদ্যুৎ আবিষ্কার সেটাও আছে, আবার টমাস আলভা এডিসনের যে বিজলিবাতি আবিষ্কার সেটাও আছে, আবার মার্ক জাকারবার্গ যে ফেসবুক করলো, এবং সবচাইতে বড় বিষয় হলো যে এইসব বইতে দেশি জিনিস থাকে না। তো আমার বইতে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ইতিহাসটাও আছে। আমাদের যে প্রকাশনায় বইগুলো এসছে এগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টিমোডাল পাবলিকেশনস। মাল্টিমোডাল পাবলিকেশনস হচ্ছে এই যুগের, আমরা যদি জেনজির কথা বলি, অথবা এই যুগে যে ছোট ছোট বাচ্চারা এখন যারা এই ইউটিউব কেন্দ্রিক বা মোবাইল কেন্দ্রিক পড়াশোনা করছে, তো ওরা কিন্তু বইয়ের পাতা উল্টে উল্টে পড়া খুব পছন্দ করে না। ওরা পছন্দ করে মোবাইল ফোন নেবে, একটা কিউআর কোড স্ক্যান করবে, রাইটার তার নিজের কণ্ঠে বইটা পড়ে দেবে। সো অ্যাট দ্য সেম টাইম একজন রিডার সে বইটা শুনতে পারছে, আমরা যেটাকে অডিও বুক বলি, যেটা অ্যাডভান্স কান্ট্রিজগুলোতে এটা অনেক বছর আগে থেকে চালু হয়েছে, বাট বাংলাদেশে প্রথম আমরা এটা করলাম। আমার যে বইটা বের হয়েছে সেই বইটার শিরোনাম হচ্ছে জাপানের অভিরূপ, জাপানের অভিজ্ঞতায় দেখা সাংস্কৃতিক অভিকরণ। মানে শুনতে একটু ভারী শোনায়, কিন্তু বইটা আসলে জাপানের সংস্কৃতি এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস, বা আমরা যেটাকে ইংরেজিতে বলি পারফর্মেটিভ অ্যাক্টিভিটিসের উপরে। জাপানের যে পারফর্মিং আর্টগুলো আছে, যেমন বনরাকু বা নিঙ্গিও জরুরি, আমরা যেটাকে পুতুল নাট্য বলি, বা কাবুকি, যেগুলো ওদের ট্র্যাডিশনাল পারফরমেন্স, সেগুলো দেখতে গিয়ে মানে যে অভিজ্ঞতা হলো, একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা, এবং কিছু ছবি আছে বইটাতে। এই ছবিগুলো এবং যে বিবৃতি আছে ভ্রমণের মতো, সেটার আলোকে জাপানটাকে খানিকটা হলেও পাঠকরা আমার মনে হয় একটু অনুধাবন করতে পারবে। নন ফিকশন এবং ফিকশন মিলে প্রায় 30টির মতন বই প্রকাশিত হয়েছে। গণিত অলিম্পিয়াডের উপরেও আমাদের কিছু বই আছে, নতুন বই গণিতের ধাঁধা জাহিদ হোসেন আসার একটা বই হচ্ছে, সাইকোলজিক্যাল নিয়ে একটা বই, ড্রাগ সাইকোলজিক্যাল নিয়ে সাইমা রহমান তুলির একটা বই প্রকাশিত হয়েছে। তো এইরকম মিলে আমাদের মোটামুটি 30টার উপরে বই, আরও হয়তো আমাদের বই ঈদের পরে কিছু বই প্রকাশিত হবে। এবার বইমেলায় আমার প্রথম গবেষণাধর্মী গ্রন্থ পুতুল নাট্য, ইতিহাস ও ঐতিহ্য সক্রিয়তা অন্বেষণ, এই বইটি প্রকাশ পেয়েছে সৌম্য প্রকাশনী থেকে, স্টল নাম্বার 720। সেখানে পুতুল নাট্য বিষয়ে আমি মূলত পুতুল নাট্যটা কী, কেন পুতুল নাট্য জরুরি আমাদের সমাজের জন্য, আমাদের সংস্কৃতিতে পুতুল নাট্যের অস্তিত্বের প্রমাণ কোথা থেকে পাই, এবং পুতুলের অস্তিত্ব আমাদের মানব সভ্যতার ইতিহাসে কোত্থেকে এলো, বাঙালি সাহিত্য থেকে শুরু করে বিশ্বের তাবৎ সাহিত্যের মধ্যে পুতুল নাট্যের অবস্থান ঠিক কোথায়, কেন পুতুলকে মানুষ বারবার নিজের অবস্থানের জায়গা থেকে প্রতিস্থাপিত করতে চায়। মানুষ এবং পুতুল সমর্থকভাবে নানা লেখক তার লেখনীতে প্রকাশ করার চেষ্টা করেছেন।